দেখি বাগানে। আয় আয় চোরারে তোর সাহস কত, আয় দেখি বাগানে। আমার পোষা কুকুর বানর, পেলে হদিস চোরারে তোর। আমার পোষা কুকুর বানর, পেলে হদিস চোরারে তোর। মারবে জানি প্রাণে, হায় হায় মারবে জানি প্রাণে। চোরারে তোর সাহস কত, আয় দেখি বাগানে। আয় আয় এই বছরে বয়স আমার সবে হলো ৮০, এখনো ধরেনি আমায় হাঁপানি আর কাশি। এই বছরে বয়স আমার সবে হলো ৮০, এখনো ধরেনি আমায় হাঁপানি আর কাশি। আমার আছে ৫ জোড়া চোখ। গভীর জঙ্গলে ঢুকেও মৃত্যুঞ্জয়ের মনে কোনো ভয় নাই। সন্ন্যাসীর পেছন পেছন সে সুড়ঙ্গে ঢুকছে। সুড়ঙ্গ? অন্ধকার সুড়ঙ্গ, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। মৃত্যুঞ্জয় কিন্তু অবিচল, নির্ভয়, কারণ গুপ্তধন তাকে পাইতেই হবে। গতকাল তোমাদের এই পর্যন্ত পড়াইছিলাম না? জি স্যার। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে প্রবেশ করিল, তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা, আল জ্বলিয়া উঠিল। সে এক আশ্চর্য দৃশ্য। চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলিয়া উঠিল। সে পাগলের মতো বলিয়া উঠিল, এ সোনা আমার, এ আমি কোনো মতেই ফেলিয়া যাইতে পারিব না। পাগলা মামা, তুমি এখানে কি করছো? গুপ্তধন। গুপ্তধন? তুমি কেমন করে বুঝলে এখানে গুপ্তধন আছে? পাগলা মামা, আমাকে তোমার সঙ্গে নেবে? তুমি যা বলবে আমি তাই করব। না, তুই সঙ্গে থাকলে আমার অসুবিধা হইব। তুই যা। কে হলো? যা করতেছি। আমি তো তোমার কোনো ক্ষতি করছি না, তুমি তোমার কাজ করো, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আচ্ছা, মৃত্যুঞ্জয় গুপ্তধনের প্রতি এত উৎসাহী কেন ছিল তা তোমরা এক পাতার ভেতর সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? আজকে ছুটি, যাও। স্যার? আচ্ছা স্যার, গুপ্তধন কি আমাদের গ্রামেও আছে? থাকতে পারে, কেন? গুপ্তধন কি কুয়োর নিচেও থাকতে পারে স্যার? হ্যাঁ, থাকতে পারে। কেন, তুমি পেয়েছো নাকি? না স্যার, আমার মনে হয় কুয়োর ভেতর গুপ্তধন আছে। শুধু কুয়ো কেন, পুকুর খুঁড়তে গিয়ে কত লোকে পাথরের মূর্তি, সোনা দিয়ে গড়া নৌকো, অলংকার, কত কিছু পায়। গল্পটা কি তোমার খুব ভাল লেগেছে? জি স্যার। বাড়িতে গিয়ে আরো মন দিয়ে পড়ো, কেমন? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি যদি গুপ্তধন খুঁজতে যাই তোরা আমার সাথে যাবি? কিসের গুপ্তধন? বল না, যাবি? কবে, কোথায়, কখন? বেশি দূর যেতে হবে না,
কাঁঠাল নানির বাগানেই গুপ্তধন আছে। কি কি বলো গো ভাইয়া? গুপ্তধন পেতে হলে এত হইচই করা যাবে না। এক কাজ কর, এখন বাড়ি চল, বিকেলে সবাই আমাদের বাড়িতে আসিস। ভাইয়া, কাঁঠাল নানি তো বাগানে ঢুকলে ঝাড়ু নিয়ে মারতে আসে। সেজন্যই তো বলছি, খুব সাবধানে বাগানে ঢুকতে হবে, যেন নানি একটু তেন্ডা পায়। ঠিক আছে? ঠিক আছে, চল চল এখন চল চল। চাচি গো, চাচি দেখা যাও, গেঁদু আমার কাছে উঠছে। আমার ঝাড়ুটা কই? হ্যাঁ, ওরে গেন্দু সুরা, এত সাহস তো! হ্যাঁ, আইতাছি আমি। এত হাঁপাইতেছো কেন? একটু লাগা দুইটা কাঠল ফসকা গেল, পুরি একটু তাই আইসো। বাবারে বাবা! কি কইলা? তুমি আবার গেছিলা কাঁঠাল চুরি করতে? খাওনের জিনিস, পুরি তো মেলা কাঁঠাল। হইগা, তাই বলে তুমি চুরি করবা কেন? কিন্না আননের মুরদ নাই? আমি মাইনসের বাড়ি জিগিরি করি, তুমিও মিন্তিগিরি করো, তারপরে আবার চুরি চামারি করণের দরকারটা কি? এই এরপর এরপর তুমি যদি আর চুরি করার চিন্তাও করছো, তাইলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, এইবারকার মতন মাফ করে দি, আর কোনদিনও করুন না। তুই এই বাড়িটা রে বাপের বাড়ি মনে করে থাইকে যা। এই নাকে খত দিলাম। কত নকশা! আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। ওরা যে সব বদ্ধ পাগল, এমন কইরা কই। আজ গাঙেতে নামতে আমার লাগবো এখন মই। মাটি তাইকা আসমানেরই খবর আমি লই। ও আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। ওরা যে সব বদ্ধ পাগল, এমন কইরা কই। যার আছে ভুরি ভুরি, সেই করে কুকুর চুরি। যার আছে ভুরি ভুরি, সেই করে কুকুর চুরি। এই না পেটের গুদাম ঘরে জমায় আছে ধরে ধরে। এই না পেটের গুদাম ঘরে জমায় আছে ধরে ধরে। সব পাড়ায় তো দিলে পরে উড়িতে সুরসুরি। ও মিয়া ভাই, আরে আমি কি গো মিশা কথা কই? আরে সত্যি কথা কইতে গেলে আমি পাগল হই। ও আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। খোকা, বিড়বিড় করে কি বলছিস? আচ্ছা আপা, তোমার কি মনে হয় আমাদের ওই কাঁঠাল বাগানে গুপ্তধন থাকতে পারে? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি জানো না, পাগলা মামা ওই কাঁঠাল বাগানের কুয়োটার ভেতরে ঢোকে আর বেরোয়। পাগলা মামার তো মাথায় খারাপ। খোকা, এসছিস? আয় তোরা ভেতরে চলে আয়। ব্যাপারটা কি? গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ গো আপা, হ্যাঁ, খুব শীঘ্রই আমরা গুপ্তধন পেয়ে যাব। সত্যি? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি বাবাকে গিয়ে খবরটা বলি। আপা, তোমার পায়ে পড়ি, গুপ্তধনটা পেয়ে নি, তারপর বলো। গুপ্তধন না ছাই?
তাই তো। কি কে তোরা তোরা কি চাস? তুমি কি করছো তাই দেখছি। দেখার কি আছে? হ্যাঁ, আমি একটা ভূতের লগে যুদ্ধ করতেছি। ভূত টুতটা আমরা ভয় করি না। পাগলা মামা তুমি কি করছো? আমার একটা জরুরি কাম আছে এখানে। আমরা জানি তোমার কি জরুরি কাজ। তুমি গুপ্তধন খুঁজছো, আমরাও তো তোমাকে সাহায্য করতে পারি। মামা দেখো, আমরা তোমার সাথে থাকলে তুমি সত্যি গুপ্তধন পেয়ে যাবে। তোরা আসলে পাগল। গাছে কাঁঠাল, গোফে তেল। তবরে কেডা কইল এইখানে গুপ্তধন আছে? কেউ বলেনি, তোমাকে দেখে আমাদের মনে হয়েছে। এইখানে গুপ্তধন টুপ্তধন কিচ্ছু নাই। যা ভাগ, লাঠিমারটা করতা ভাগ। কি ব্যাপার সাদেক মাতবর, গরিবের বাড়িতে? কি যে কহ তুমি গরিব, তোমার সামান্য অনুগ্রহের জন্য তোমার কাছে যে কতবার আইলাম। আমার অনুগ্রহ তামাশাও করবার পারো? কও দেখি, তোমার কি খেদমত করবার পারি? ওই যে এই কথাটা, তোমার কাঁঠাল সহ বাগানের জমিটা আমার কাছে বিক্রি করে দাও। কি কও মাতবর? তোমার কষ্টের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি, সারা রাত জায়গা তোমার চোর পাহারা দিতে হয়। পাগলা বাইস্তারা থাইকাও না থাকনের মতন। বুড়া বয়সে ঝামেলা কি দরকার? একবারে দাম নিয়া বাগানটা তুমি ছাইরা দাও। গ্রামের ব্যাপক জমি তো তোমার, আমারটার দিকে নজর দাও কেন? গ্রামের ব্যাপক জমি আমার, তুমি ঠিকই কইছো, কিন্তু রাইস মিল করণের জন্য এমন সুন্দর জায়গা আর নাই। এখানে বাজার কাছে, নদী কাছে, ক্যারিং এর সুবিধা, বুঝলা না? তা তুমি দামের জন্য চিন্তা করো না, তোমার আমি ঠগামো না। ঠকাঠকির কথা কেন? এই জমি আমি বেচুম না, 4 গুণ দাম দিলেও না। যতদিন বাচ্চা আছি এই জমি আমি আগলাইয়া রাখুম। এইটা আমার স্বামীর জমি, বড় শখ কইরা কিনছিলেন। আর আমার মাইয়া লাগাইছিল কাঁঠাল গাছের সারা। পাগলার বাপ আর রহিমুনের বাপ পরান্ডা দিয়া পালছে এই গাছগুলি। ওরা নাই, কিন্তু অগ স্মৃতি লইয়া আমি আর হাফিজুদ্দি আইসো বাচ্চা আছি। বাচ্চা থাকুম। নজর যখন পড়ছে জমি তুমি ঠেকায় রাখবার পারবা না। অহন বেসলে 2টা পয়সা পাইতা, পরে নাও পাইতে পারো। কি কি কইলা? সবকিছু কি খোলসা করে কইতে হয় নাকি? মতামতটা তাড়াতাড়ি জানাই দিও। আমি অন যাই। একদিকে সুরের যন্ত্রণা, আর একদিকে সাদেক মাতব্বরের একই ষড়যন্ত্র। খোকা, তোরা নাকি গুপ্তধন পেয়েছিস? এত জোরে কেউ কথা বলে? ঠিক আছে আসতে বলছি। কোথায় গুপ্তধন পেলি? পাইনি, তবে পেয়ে যাব। সত্যি? তাহলে আমরা যাব তোদের সঙ্গে। দেখ, মেয়েরা কুয়োর ভেতর না 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 নামতেই পারবে না। সুলপা, তোমরা একটা কাজ করো, বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। কাঁঠাল নানি এলে আমাদেরকে খবর দেবে। কেন? তাহলে এলে বলবো কেন? আরে নানি জানলে তো আমাদের বাগানে ঢুকতে দেবে না, তেড়ে আসবে ঝাড়ু নিয়ে। গুপ্তধন কি কাঁঠাল নানির বাগানে? আরে গুপ্তধন তো কাঁঠাল নানির বাগানের কুয়োর ভেতরেই রয়েছে। খোকা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শিউলি আপা? আমরা নানি বাগানে বনভোজন করব, আর তোরা সেই ফাঁকে কুয়োর ভেতর ঢুকে গুপ্তধনটা নিয়ে আসবি। নানি একটুকু টের পাবে না।
কি বুদ্ধিটা কেমন? দারুণ শিলাপা, কাঁঠালি ভাববে তোমরা বনভোজন করছো, আর এ ফাঁকে আপনি গুপ্তধনটা পেয়ে যাব। হ্যাঁ, এটাই বেস্ট। তোমরা বুড়িকে ব্যস্ত রাখবে আর আমরা কুয়ো থেকে গুপ্তধন বের করে ফেলবো। কিন্তু কাঁঠাল নানি যদি বনভোজন না করতে দেয় তাহলে কি হবে? নানি দেবেই, নানি আমাদের যা আদর করে তাতে যে কোনো সমস্যাই না। হ্যাঁ চল আমরা নানির কাছে যাই, তবে নানি যেন টেন না পায়, খুব সাবধান। খুব সাবধান। আল্লাহরে, জোরে জ্বালায়, এবার বুঝি আর বাঁচলাম না। নানি, হ্যাঁ রে, নাতিন যে দল বললো, কি খবর? এখন আমাদের আম কাঁঠাল খাওয়ার ছুটি তো, তাই তোমার বাগানে আমরা একটু বনভোজন করতে চাই। বনভোজন করবি? তা আমার বাগানে কেন? গ্রামে দেখি কত জায়গা। নানি, সাদেক মাতব্বর তো সব জমি কিনে ফেলেছে, তাহলে মাঠ কই? সাদেক মাতবর তো আমারও জমি কিনবার চায়, কিন্তু আমি দিলে তো যাক গিয়া, তগরে কি আর আমি না করবার পারি? আজই বনভোজন, তোমার দাওয়াত রইল নানি। আমি বুড়া মানুষ, আমি গিয়া কি করু? তুমি না থাকলে তো তাহলে আমাদের বনভোজনই মাটি। শোন, কোন রকম হইচই করা যাবে না। পাগলা মামা যদি একবার টের পায় তাহলে আর কোনো দিন এখানে নামতে পারবো না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এখন বলো আমরা কি করব? কেন কুয়োর ভিতরে নামবো? এই কুয়োর ভিতরে? এই কুয়ো না তো কি, এখানে কি অন্য কোনো কুয়ো আছে? ইস, তোরা দেখি এখানে হইচই আরম্ভ করে দিবি। গুপ্তধন পেতে হলে একদম চুপ। তাহলে খোকা ভাইয়া চলো নামি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। খুব সাবধানে এখানে নামতে হবে। ঠিক আছে, তুমি ধর। ছুটি হয়ে গেছে সকল আয়োজন, সবাই মিলে করবো আজ মজার বনভোজন। আইর ছুটি হয়ে গেছে সকল আয়োজন, সবাই মিলে করবো আজ মজার বনভোজন। লাগছে আনো জলদি করে, পানি আনো কলসি ভরে, লাগছে আনো জলদি করে, পানি আনো কলসি ভরে। চুলা করতে লাগবে কতক্ষণ, বলো চুলা করতে লাগবে কতক্ষণ? আইর ছুটি হয়ে গেছে সকল আয়োজন, সবাই মিলে করবো আজ মজার বনভোজন। আইর ছুটি হয়ে গেছে সকল আয়োজন, সবাই মিলে করবো মজার বনভোজন। সিধা ধরে ধরো পাতা, শুরু করো বাটনা পাতা। সিধা ধরে ধরো পাতা, শুরু করো বাটনা পাতা। সবই তৈরি, ভাবনা কি এখন? হ্যাঁ সবই তৈরি, ভাবনা কি এখন? কিরে, তোরা চলে যাস নাকি?
যাই পাগলা মামা। আচ্ছা, তোরা তো গুপ্তধন চাস নাকি? জি পাগলা মামা। এই গ্রামে একটা গুপ্তধন তো আছে। আমি আর একটা গুপ্তধনের সন্ধান পাইছি। বলো কি পাগলা মামা, কোথায়? এই গ্রামে। সত্যি বলছো পাগলা মামা? আর এই গুপ্তধন খোঁজার কাজে তোরা আমার লগে লগে থাকবি। এখন থেকে তোদের লগে আমার কোনো গন্ডগোল নাই। তোরা আমার লগে থাকলে আমার শক্তি বাইরে যাইব, ঠিক না? ঠিক আছে পাগলা মামা। আর শোধ কাছে কাছে বেশি হই হল্লা করবি না, খালি আমার লগে লগে থাকবি। ঠিক আছে। বুড়ি তোমারে খালি খালি পিটাইলো? হাঁচাই করতেছি, আর আমি সাদা বলে বাগান দিয়ে হাইটা যাইতেছি, খালি কাঁঠার দিকে একটু তাকাইছি, ব্যাস বুড়ি আইসা আমার ধরে তিল মাইস। এই বেটা ইমানদার জমাদার ঝাড়ুদার, জি হুজুর। গেন্দু চোরারে দিয়া বাগানের কাঁঠাল সাফ করানোর ব্যবস্থা করেন আল্লাহর ওয়াস্তে। যাই হুজুর। যা যা, গেন্দু চোরারে খবর দেখুনি। যাই হুজুর। কাঁঠাল দিমো সাফ কইরা, প্যাডে পড়বো টান, আর তখনই সুরসুর কইরা বুড়ি জমি দিব বেচা। তুমি কইলা আর আমি বিশ্বাস গেলাম। তুমি খালি কাঁঠালের দিকে তাকাইছো আর বুড়ি এসে তোমারে মারছে না? চুরিও করবা আবার বড় গলাও করবা, কত নকশা জানো। কেমনে যে তোমার বুঝাই। গেন্দু চোরা বাড়িতে আসিস নাকি? কেডা? আপনারা গেন্দু চোরা কি? গেন্দু চোরা কি? গেন্দু মিয়া কইতে পারেন না? ঠিক আছে ঠিক আছে, গেন্দু মিয়াই কইবেন। হ, গেন্দু মিয়াই কইবেন। মাইনসির বাড়িতে এসে গেন্দু চোরা ব্যাককে জানি কোনখানকার। কন কি কইবেন আবার কন কন। গেন্দু মিয়া, গেন্দু মিয়া কমনে। গেন্দু মিয়া মাতবর সাহেবে তোমার একটু দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আইতেছি। কেন মাতবর সাহেবে তোমারে দেখা করতে কইছে কেন? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। যাই জান যাই। খবরদার কইতাছি, তুমি যাইবা না। খবর আমি যাবো না। পয়সা যখন পাওয়া গেছে, ধনরত্ন পেতে আর কতক্ষণ? ঠিক বলেছো গো ভাইয়া। কামডা যদি তুই করতে পারোস, মেলা টাকা দিব। টাকা দেবেন? কত টাকা? আগাম দিমু 500, আর 500 দিমু কাম শেষ হইলে। 500 টাকা আগাম? আমি আর বুড়িতে ডরাই না, আমি রাজি। ল ল, 2 দিনের মধ্যে বাগান সাফ করা চাই। আরে 500 টাকা টোটাল কোন দুটাই যেমন আলাদা। মাতবর সাহেব যাই। যা। হাজার সালাম তোমায় কাঁঠাল নানি, কেমনে কাঁঠাল পারতে হয় আমি শুধু জানি। লাগব না। এলো 500 টাকা। 500 টাকা পাইলা কই? একটা কামের আগাম দিছে 100, কাম শেষ হইলে আরো 500 টাকা দেব। এত টাকা? কামটা কি? কন্ট্রাক্টরে। তুমি বুঝবি না, কাল খুব ভোরে বাইরে যেতে হইব, সকাল সকাল রান্ধিস, আমি একটু
খুব এলোই আর হাল্লা রে কার জানি সর্বনাশ করে আসছে রে। ওই বেড়া কি মেরা দেখো কি হ্যাঁ মারুম কই মারুম আই আমার কি হ্যাঁ আমার কি আছে হ্যাঁ কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই সব শেষ সব শেষ পারবা কিছু করতে পারবা পারবা না আমি একলাই করুম হাফিজুদ্দি ও বাজান লসে সকাল থেকে তো তুই কিছুই খাইলি না। খাইছি খাইছি এই 10 গ্রামের যা যা ছিল সব খাইছি। সব খাইছ লহর একটু ভাত খাবি না? ওর ভাত খাওয়ানোর সময় নেই তো। আমার দল বলাইসা পড়বো জামু গুপ্ত ধনের সন্ধানে। তোর মাথা তো কেসে কখন পোলাপান গুলোর মাথা খারাপ করবি। আচ্ছা চাচি একটা কথা সত্য কথা, আমি কি আসলে পাগল? না বাসান তোমারই পাগল কয় কেডা। ল বাড়ি চলো সাইডে খায় লইবা। অন খাওয়ানো টাইম নাই, আমি গেলে গা ওই গেন্দু তোমার এই বাগান বাড়িতে যাও, আমি পাহারা দেই। আল্লাহ আমার এই কষ্ট দেখানোর লেগে অহনে তুই বাঁচাই রাখছো। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, ক্ষতি করি নাই। এই যে বনের তুব্বা ঘাস, আমার যদি ভালা চাস তাইলে ঠিক কাঁঠাল বুড়ির কবর ভাঙিস। কেডা রে ওই হানে কেডা? কোন বাপের বেড়া? আইরে বুড়ি, বুড়ির বাড়ি দৌড়ে যায়, বুড়ি আসবো পিছে পিছে, নইলে এত খাটনি মিশে। ঠিক আছে ঠিক আছে। কেডা কেডা? ওই মারে গেলাম গেলাম কোমর ভাঙ্গা কোড়া হইলা। ওয়ালা আমি যদি দেখ আমার অবস্থা। গেন্দু সোরা ওরে তো সেদিন ঝাড়ু দিয়া মারছিলাম, তাই আমার এই অবস্থা করছে। তোমার তো কোমর ভাঙে নাই, কোমর ভাঙলে তুমি হাঁটতে পারতা? কোমর ভাঙে নাই, শোয়াই দে শোয়াই দে, শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকো, চিন্তা করো না। তোরা যাস না, আমার কাছ থেকে যাস না। ঘটনাটা কি? গেন্দু কি মাতবরের লগে যোগ দিল? নিশ্চয়ই কোনো ফোন দি ফিকির আটতাছে। এই যে তোমরা এখানে, আর আমি সারা গ্রাম তোমাদের খুঁজে এলাম। কেন, কি হয়েছে? দারুণ কাণ্ড হয়েছে একটা। কি হয়েছে বলবে তো? গেন্দু মামা আছে না, গেন্দু মামা না কাঁঠাল নানি বাড়ির সামনে একটা গর্ত খুঁড়ে রেখেছিল। গর্ত খুঁড়ে রেখেছিল কেন? নানি বাগান থেকে কাঁঠাল চুরি করতে। কাঁঠাল চুরি করবে তো গর্ত খুঁড়লো কেন? সেটাই তো বলছি। কাঁঠাল নানি বাড়ি ফেরার পথে যেই না গর্তে পা দিল, অমনি নানি চিৎপটা পড়েই তো নানি সে কি চিৎকার। নানি ব্যথা পায়নি? কোমরটা মনে হয় ভেঙেই গেছে।
নানিকে তো তাহলে দেখতে যেতে হয়, সেজন্য তো তোদেরকে খুঁজছি। চল দেখে আসি। আহারে বেচারা নানিটা যা ভালো। চল 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 চল। আরে ওই তো নানি আসছে, চল চল। এ কি নানি, তুমি না গর্তে পড়ে কোমর ভেঙেছো? ও পড়ছিলাম। ইস, অনেক ব্যথা পেয়েছো। দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছো? পাইছি তয় তো জানো তো চলে কোথায়? গেন্দু সোরার বাড়ি। ওরে আমি ওর পোর সামনে সারু পেটা না করলে অশিক্ষা হইতো না। থাক থাক নানি, গেন্দু মামাকে এবারকার মতো মাফ করে দাও। তুমি দেখো, পাগলা মামাকে নিয়ে আমরাই গেন্দু মামার শাস্তা করব। তুমি কিচ্ছু ভেবো না। শিলে ঠিক বলেছে নানি। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। নানি চলো, তোমাকে তেল গরম করে একটু মালিশ করে দিয়ে আসি। ওরে আমার সোনা রে, তোরা আমার এত খেয়াল করস। একটা কথা কি জানোস, তোরা আসস বইলাই ওই গেন্দু সোরা আমার কাঁঠাল চুরি করতে পারে না। চলো নানি চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বুড়ি অহন পইরা আছে করে, সব কাঁঠাল নিয়ে যাবো, কে আমারে ধরে? গেন্দু ভাই জলদি করো, সময় বেশি নাই। তোন গেছি তো ভেতর ঢুকতে ভয় পায়, ওরা বাইরেই থাকুক। কেউ ভয় পাও নাকি? আরে ব্যাগ খোল। ঠিক বলছে পাগলা মামা, আমার তো অনেক সাহস, তাই আমি ভয় পাই না। আমিও তোমাদের সাথে দেখতে চাই পাগলা মামা। তুমি তো সোনা কুয়া ভাইয়া নামতে পারবা না গো, তুমি বাইরেই থাকো। ঠিক আছে পাগলা মামা। পাগলা মামা আমি উপরে থাকি। থাকো থাকো, জলদি নামো, সময় নাই। আছে তোমার। খারাও, এই সেই জায়গা। ডাইন দিক থেকে 10 হাত। এক, 4, 5, 6। এই উঠলাম গাছ, গাছে কাঁঠাল আছে, কাটবো কুড়ি কুড়ি, টের পাবে না বুড়ি। কিছু শোনা যায় না। দেখি দেখি কিছু শোনা যায় নাকি। মামা দেখো, কাঠের বাক্সের মতন কি যেন একটা এখানে। হ্যাঁ, কই দেখি দেখি, কোথাও তো এই যে। জলদি কর বেটা, গান্দা গুন্দার দল তো ভিক্ষা পড়লো বাগানে। কাঁঠাল আবার পড়ে গেল।
বাক্সটা দাও। আমি করতেছি তোরা। কিন্তু কিন্তু তোর কারণ চুরি করে পড়েছে। তোমার আজকে পাইছি। ও সাথী বাক্সটা ধরো। ওই বাদ ধর। আয় খানা ধর। আইতাছে রে, এইবার ধরছো। দৌড়তে ফালা মন বুঝতাছ। আমি না ওই মাত্র সব আমার দিয়ে চুরি করে দেন আমারে দুইশেন না, মাত করে আনছে আমারে ভাড়া কইরা, এই যে চুরি করে কাঁঠাল ভরছে সেইটা আমি কি জানি। তাহলে শোনা মানিক, এই কাঁঠালগুলি চাষির বাড়িতে পৌঁছাই দাও একটুখানি। সেইটা ন্যায্য মানে। চাষি তুমি কাঁঠালগুলি লইয়া বাই যাও, আমি আইতাছি। যাও। চলো চলো চেয়ারম্যান বাড়ি, মাতবর তোর আর বিচার করি। চলো চলো চেয়ারম্যান বাড়ি, চলো চলো চেয়ারম্যান বাড়ি, চলো চলো চেয়ারম্যান বাড়ি, তোর মাতবরের বিচার। কি ব্যাপার, এনাকে এই দশা কেন? এরা কাঁঠাল নানির বাগানের সব কাঁঠাল চুরি করে নিয়ে যাচ্ছিল। আরে গেন্দু, তোরে তো দেখি মিনতিগিরি করতে, তোর আবার চুরি করণের শখ হইল কেমন কইরা? চেয়ারম্যান সাহেব, এই মাতবরের শালা পরামর্শে এই সোরায় আমার চাষির কাঁঠাল বাগানে ব্যবহার কাঁঠাল চুরি করে তারে ঘর ছাড়া করণের ষড়যন্ত্র করছিল। তাই নাকি মাতবর? এই পাগলের কথা চেয়ারম্যান তুমি বিশ্বাস করো? খবরদার, আমার পাগল কবি না, আমার পাগল উঠছে নাই। কেন করছে পাগল? খবরদার খবরদার। ঠিক আছে ঠিক আছে, এখন শান্ত হ হাফিজ। এবারে ঠিক করে কত কি হয়েছিল? আমার চাষির জমি কিনতে চাইছিল এই মাতবরে, ঠিক আছে? চাষি কইছে আমি বেচুম না, ঠিক আছে? তারপরে এই মাতবরে ওই গেন্দুল্লাহকে ষড়যন্ত্র করে আমার চাষির এত বড় সর্বনাশ করে ষড়যন্ত্র করছে। কি করছিল, কেমনে করছিল, সেইটা কবি তো। চাচা, আমরা গুপ্তধন, মামা আমাদের গুপ্তধন। ও কি কও বাবাজান, গুপ্ত ধন? খোকা তুই ইয়া চাষিরে বাক্স দৌড়াইতে ক, আমি আইতাছি। ঠিক আছে। আল্লাহ আল্লাহ। মাতবরে জমি কিনতে না পাইরা আমার চাষির বাগানের প্রায় 1-150 কাঁঠাল কাটে লয়ে যাইতাছিল। আমরা বেবাগতে মিল্লা দইরা পালাইছি। হাফিজ, বিচার তো আর একতরফা করণ যায় না, তোমার শাশিরও দরকার। কি বলেন মাস্টার সাহেব? তা তো বটেই, তবে আপনি যখন আছেন এরা ন্যায্য বিচার পাবেই। এই আমার গুপ্ত বাহিনী, কাছে আসো কাছে আসো কাছে আসো। হ্যাঁ, এই গুপ্তধনের বাক্সটা আছে না, গুপ্তধন গুপ্তধন গুপ্তধন, গুপ্তধনের বাক্সটা আর তোমাকে কাঁঠাল নানিরে লয়ে আহি। চলো 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 চলো। হ্যাঁ, হরাজের সব চেয়ারম্যান বাড়ি গেল গা, অহন আমি কি করি আল্লাহ জানে। এই বাক্সের মধ্যে কি আছে, অহন এইটা ফালাইয়া যাই কেমনে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একেবারে জরুরি তলব। আর কইও না, একটা জরুরি বিচার আছে, বহ।
কি ব্যাপার? চলো চলো চেয়ারম্যান বাড়ি, মোহাম্মদপুরের বিচার করি, চলো চলো চেয়ারম্যান বাড়ি, মোহাম্মদপুরের বিচার করি। চলো। এ কি হাফিজ, তোমার মাথায় এই নতুন বাক্সটা আবার কিসের? চাচা, আমরা গুপ্তধন পেয়েছি। ছুটির আগে ওদের আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পটা পড়িয়েছিলাম, তাই গুপ্তধনের ব্যাপারে ওদের এত উৎসাহ। না স্যার, আমরা সত্যি গুপ্তধন খুঁজে পেয়েছি। এই দেখেন স্যার বাক্সটা, ওটা খুঁজে ফিরে আসার সময় তো আমরা চোর ধরে ফেলেছি। বাবা, মজার ব্যাপার তো। চল দেখি তোমরা কি গুপ্তধন পাইছ। এই যে নেন চেয়ারম্যান সাহেব। মাস্টার, কারবারটা দেখেন। মেম্বার, কারবার দেহ। সাদেক, তুমি তো সাসি আর গেন্দু সব জমি জাল দলিল কইরা দখল করে ফেলাইছ। মেম্বার সাহেবরা, আপনারাই কন, সাদেকের কি বিচার হওয়া উচিত? আমার তো মনে হয় ওর মাথা নাইরা কইরা, মাথায় ঘোল ঢাইলা, গলায় জুতার মালা দিয়া তামান গেরাম ঘোরানো উচিত। মাথা গোলটা শুধু সকালবেলা পাওয়া যায়। চুপ করো ভি, বড়দের মধ্যে সবসময় কথা বলতে হয় না। সাদেক, ব্যবাক জমি জাল দলিল কইরা ফেলাইছ। চাচা, মাতবর চাচা কি তাহলে রাজাকার? রাজাকার? ও রাজাকার, ও রাজাকার ছিল যুদ্ধের সময়, যখন পাক মিলিটারিরা আমার বাপ মা চাচা বাইস্তারে গুলি করে কুত্তার মতো মারছিল, তখন ওই সাদেকা আমার বাড়ি চিনাইতেছিল। গেন্দু আজকে চোর হয়েছে। ওই গেন্দু চোর হয়েছে কেন চেয়ারম্যান সাহেব? গেন্দু কেন চোর হয়েছে? গেন্দু তো আমাকে যুদ্ধ করছে। গেন্দু আমাকে যুদ্ধ করে নাই। ওই গেন্দুরে ছাড়া দে। ওর এমনি ছেড়ে দেওয়া চলবো না, ওর কোনো বিশ্বাস নাই। ঠিক কইছো মেম্বার ভাই, এইটা হইলো গোখরু সাপ, সুযোগ পাইলেই সবল মারবো। চাচি, আমারে মাফ করে দাও। গেন্দু মিয়া, তুমি আমারে মাফ করে দাও। ভাই, তোমরা আমারে মাফ করে দাও। আরে এইখানে দেখি তো শোনো না। চেয়ারম্যান চাচা, বলেছিলাম না আমরা গুপ্তধন পেয়েছি। এই গয়নাগুলো আমি রাইখা গেলাম আমার হাফিজের লাইকা। মুক্তিযুদ্ধ তুন ফিরা যখন বিয়া করব, তখন তার বইয়েরে দিয়েন। সাথে যে পুটলাটা, সেইটা রাইখা গেছে গেন্দুর বাপে। গেন্দুর তো আর কেউ নাই, তাই আমার কাছে রাখছে। গেন্দু যুদ্ধ তো নাইলে এগুলো গেন্দুরে যদি ফেরত দেন, তো আল্লাহর কাছে তুমি সোয়াব পাইবেন, নইলে ঠেকা থাকবেন। সাদেক মাতবরের জ্বালায় এইগুলো মাটির তলায় পুঁতে রাখতেছি। ওর বিচার আল্লাহই করবো। চেয়ারম্যান সাহেব, ওরে আপনি এক্ষুনি থানায় দেন। গেন্দু, এই নে তোর দলিল, আর এই নে তোর বইয়ের সোনা দানা। হাফিজ, আহ, আরে এদিকে আহ।
এই নাও তোমার হারায় যাওয়া ধনরত্ন, আর শোনো শোনো, এই নাও তোমার জমির দলিল। চেয়ারম্যান, এটা কোন বিচার? কোন বিচার? ভালো করে বলতো। গেন্দু, তুই তো এখন বড় লোক হয়ে গেলি, আর তো তোর চুরি করান লাগবো না। কি কস? ছোট্ট একটা শাস্তি দিমু। হাফিজ, তোর দলের সবচেয়ে ছোট্ট বাচ্চা কোনটা? এই যে আমাগো পিচ্ছি মিয়া। যাও, গেন্দুর কানটা মুলে দিয়ে আস, যাও। চলো চলো। ডরের কিছু নাই, ডরের কিছু নাই দোস্ত, ডরের কিচ্ছু নাই। কালো লাগাও, কালো লাগাও। ও আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। ওরা যে সব ভক্ত পাগল, কেমন কইরা কই। আমি তো ভাই আধা পাগল, ওরা যে সব ভক্ত পাগল, কেমন কইরা কই। আমি তো ভাই আধা পাগল, পুরা পাগল নই। কত মানা করছি হলো নাই, এখন সারা গ্রামের মানুষের সামনে কেমন বেইজ্জতি হইলা। আর জীবনে কোনোদিন এই কাম করুক না। এই কানে ধর বউ, এখন দেও, এটা রাখো। মানুষের জিনিসের লোভ করলে কি হয় দেখলা তো?